বন্ধুরা আজকে কি বানিয়েছি লাঞ্চে। আজকে এত শীত পড়েছে, ঠান্ডায় রান্না করতে ইচ্ছা করলো না, ওই জন্য দেখো ইংরেজি থালি সাজিয়ে নিয়েছি। এই যে গ্রিন ভেজিটেবল সটে, অমলেট আর সঙ্গে ব্রেড নিয়ে নিয়েছি। আজকের লাঞ্চ এটাই হবে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। নিয়ে আয় আরও দুটো দুটো নিয়ে আয়। কেন তুই এত তাড়াতাড়ি হট? খাইছিস? খাইছিস কি খাইছিস? এই দেখো আমাদের গ্রিন ভেজিটেবল থালি কেমন লাগছে বলো। ইংরেজ চাইনিজ যা বলতে পারো। আমার ছেলে খেয়ে বলবে কেমন হয়েছে। সস নিবি? এটা কেমন করে খাচ্ছিস? আগে ভেজিটেবল তো খাই দেখ কেমন হয়েছে। খা তুই। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না কিন্তু এগুলো। সত্যি ভালো হয়েছে। তো এই যে আজকের লাঞ্চ কিন্তু আমাদের এটাই। একটা একটা করে সব নিয়ে, সবগুলো সবজি নিয়ে। সত্যিই ভালো হয়েছে। আর সঙ্গে দেখো চিকেনের পিস। আজকে বছরের শেষ, ওই জন্য আজকে খাওয়া দাওয়াটা জমজমাট। আর রাত্রে আছেই স্পেশাল। ঘরে বাড়িতে আজকে কিছু রাত্রে স্পেশাল আছে, তো ওগুলো তো তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো। কেমন আসলে ভালো লাগছে না? ভগবান, একে দেখো সবজি আন্ডা নিয়ে ব্রেড দেখো। বসো, বসবো। হুম, আরে দেখো টিউশন যাওয়ার জন্য চলে এসেছে। আরে খেয়ে দিয়ে এলো। যতক্ষণ আমি রান্নাঘরে ছিলাম ততক্ষণ ও ছিল রান্নাঘরে। আর দেখো এই যে চলে এসেছে। এ কোলে কি আদর, কি আদর। ব্যাগটা তো হটাবি। কি আদর বুঝেছ। এর খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট। ও এখন যাবে এই যে ব্ল্যাঙ্কেটের নিচে, ওই জন্য এখানে ঘুরঘুর করছে। তো চলো আমরা খেয়ে নিই, তারপরে কথা বলছি কেমন। তো এই দেখো ফাইনালি আমার ছোটো বোনের বাড়ি গেছি আমাদের মিকির বাচ্চা দেখতে। আর এই দেখো মিকি শুয়ে আছে, আর বাচ্চাগুলোকে দেখো কীভাবে নিয়ে, একটাকে কোলের মধ্যে নিয়ে দুধ খাওয়াচ্ছে আর দুটোকে পেছনে কিভাবে ফেলে রেখেছে দেখেছো। তো আমি এর কাছে গেলাম, তো আমায় কিছুই বলছে না। আমি মানে কোলের কাছ থেকে নিলাম, তাও আমাকে কিছু বলছে না। আর বাকি সবাই যাচ্ছে, তো ওখানে মানে ওদের ভয় দেখাচ্ছে। আর আমি গেছি, আর দেখো কি ছোট্ট ছোট্ট কিউট কিউট, কি সুন্দর লাগছে তাই না, একেবারে ছোট। আর মিকি, এটা কিন্তু মিকি, আমাদের যে বাড়িতে মোটু পাতলু আছে এটা কিন্তু তার মা। এই দেখো আমি গেলাম, আর দেখো ছেড়ে ছুড়ে চলে যাচ্ছে, মানে একটা ভরসার মানুষ পাই। তো আমার উপরে ভরসা করে দেখো বাচ্চাদের রেখে ও গেল খেতে। আর এই যে তিনটাই আমি নিচ্ছি, কি সুন্দর লাগছে। আর কেউ ভয়ে না কোলে নিচ্ছে না। আর দেখো আমার কাছে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। মানে আমি গেছি, ও তো আমাকে খুব ভালো করেই চেনে, ছোটো থেকে ও আমাদের বাড়িতেই বড় হয়েছে। এবং আমাদের মোটু পাতলুকেও আমাদের বাড়িতে রেখে আমার বোনের বাড়িতে গেছে। তো দেখো আমার দিদি বলেছে আমি নিয়ে যাব বলেছে, আর দেখো একটা মুখে করে যে নিয়ে যাচ্ছে। আমি বলছি রেখে দিচ্ছি, ও বলছে না। দেখো পেছন দিয়ে যাচ্ছে, আমি এদিকে দেখিয়ে দিলাম। তো এদিক দিয়ে এসে আবার নিজের জায়গায় এই যে ওটাকে নিয়ে বসে পড়ছে। আর যে দুটো আছে ওটার কোনো চিন্তা নেই, ওটাকে নিয়ে চুপচাপ বসে থাকবে। আর আমার কোলে যে দুটো আছে, এই দুটোকে কোনো মানে চিন্তা ভাবনা নেই যে ওই দুটো ওর বাচ্চা, ওকে নিতে হবে। দেখেছো কি নিশ্চিন্তে বসে পড়ছে। আমি বলছি এই দুটোকে নিবি না, আমি নিয়ে গেলাম। আর ও মানে কোনো কিছু করছে না।
কি সুন্দরভাবে বসে আছে। তো যাই হোক, আমি এই যে শীত লাগছে জন্য আমি ওর মার কোলের ভিতরে দিয়ে দিচ্ছি। আর দেখো এটা পায়ের নিচ দিয়ে যে বেরিয়ে আসছে, বুঝেছো কীভাবে পায়ের নিচ দিয়ে বেরিয়ে আসছে। তো আমি আবার নিয়ে ওর কোলের মধ্যে দিয়ে দিলাম। আর বোনের বাড়িতে গিয়ে অনেকক্ষণ এদিকে হাজব্যান্ড বাড়িতে রান্না করছে, রাত্রে নিউ ইয়ারের পার্টি, মানে 2025কে বিদায় জানিয়ে 2026কে ওয়েলকাম করব। তো সেইটারই জোগাড় হচ্ছিলো। তো হাজব্যান্ডই রান্না করছিল মাটন আর ভাত, বেশি কিছু করিনি। আর এই যে তো বোনের বাড়িতে দিদি এসে বসেছিল, দিদিকে ডাকতে আসছিলাম, ফোন করছি, ও বলছে আসছি আসছি বলছে। আমি চা বানিয়ে বসে আছি, আসছি না। তো আমিও ভাবলাম যে যাই মিকির মাংসটা দিয়ে আসি আর বাচ্চাদের দেখে আসি। তো এই দেখো কী সুন্দরভাবে নিয়ে ঘুম পাড়ছে ওর মিকি খেয়ে দিয়ে। যে এই দেখো বাচ্চাগুলো দেখেছো কি পাজি, একটার উপরে একটা পা উঠিয়ে দিয়ে দেখো কীভাবে আছে দেখতে কিন্তু সেই সুন্দর লাগছে। তো এই যে এরকমভাবে মিকি পরে আছে। এই যে পুরো ব্ল্যাঙ্কেটটা কিন্তু মিকিকে দিয়ে দেওয়া হয়েছে, আমার বোন মিকিকে দিয়ে দিয়েছে। আর আমার বোন একটা পাতলা ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে শুচ্ছে, কারণ এই ব্ল্যাঙ্কেটের মধ্যেই বাচ্চাগুলো দিয়েছিল। তো ওই জন্য ব্ল্যাঙ্কেটটা দিয়ে দিয়েছে, যখন ওই বাচ্চাগুলো বড় হয়ে যাবে তখন ব্ল্যাঙ্কেটটা ড্রাই ক্লিন করে নিলেই হবে। তো যাই হোক, এই যে বাড়িতে চলে এসেছি মিকিকে বিদায় জানিয়ে, সবাইকে নিয়ে এসে দেখি রান্না হয়ে গেছে কমপ্লিট। তো আমি এদিকে দেরি না করে ছেলেপেলেদের খেতে দিয়ে দিলাম, কারণ এরা না ঘুমিয়ে যাচ্ছিল, রাত হয়ে গেছে 10:30। তো ওই জন্য ওরা ঘুমিয়ে পড়ছিল, জন্য ভাবলাম ওদের আগে খাইয়ে দিই। তো এই যে খেতে দিয়ে দিয়েছি, ভাত মাটন আর সঙ্গে আছে পেঁয়াজের সালাদ। তো পেঁয়াজটা এরা কেউ নেয়নি জন্য পেঁয়াজটা দিইনি, পেঁয়াজ ছিল লেবু ছিল, ওরা নিল না কেউ। তো যাই হোক, এই যে প্রথমে বাচ্চাদের বসিয়ে দিয়েছি, সব বাচ্চাদের একসঙ্গে বসিয়ে, দেখো একসঙ্গে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা যতই হোক। সবাই এই যে বাইরে পিকনিক না করলাম তো কী হলো, এই শীতের মধ্যে বাড়িতে যে ঘরের মধ্যে পিকনিকটা হলো, এটাই কিন্তু সবথেকে মজাদার হলো। আর এই যে আমরাই সব মানে নিজেরাই বাইরে গেলে পরে দেখো অনেক রকমের মানুষ পাওয়া যায়, অনেক এক একজন এক এক রকমের থাকে, ওটার থেকে ভালো বাড়িতেই ছোটোখাটো প্রোগ্রাম করো শীতের সময়, এটাই ভালো। তো বাচ্চারাও খুশি, আমরাও খুশি। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে কেউ ফোনে ব্যস্ত, আর এদিকে কেউ আর খুব জোরে জোরে গান চলছিল, এই জন্য আওয়াজটা আমি, তো এই দেখো 4 সাইডে এত জোরে জোরে ডিজে বাজছিলো, ওই জন্য আলাদা করে কিন্তু ভয়েস দিতে হচ্ছে। আর যাই হোক, এই যে বাচ্চাদের খেতে দিচ্ছে, বাচ্চারা তো ভীষণ 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 খুশি। আর এই যে সবাইকে দেখে দেখে দিচ্ছি, কেউ মেটো চাচ্ছে, কেউ বলছে আমাকে হাড্ডি দিবে, কেউ বলছে হাড্ডি ছাড়া শুধু বনলেস দিবে। তো ওইগুলোই দেওয়া হচ্ছে, বেছে 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 দিচ্ছে। আর এই যে আমার দিদির এই মেয়েটা তো ঘুমিয়ে গেছিলো, ডেকে নিয়ে এসে যে বসানো হচ্ছে, ও তো তাও নিজে হাতে খাচ্ছে না, দিদি খাইয়ে দিচ্ছে। আর এইদিকে দেখো আমার হাজব্যান্ড আর আমার যে আবু বসে, এরা কিন্তু টিভি দেখছে আর গল্প করছে, এদিকে সবাই বসে আছে। আর ওদিকে তো আমি খেতে দিচ্ছি সবাইকে। তো তোমরা কারা কারা কিন্তু এই আজকের দিনে পার্টি করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই দেখো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, লাস্টে আমরা 3 জন মানে বাকি আছি, আমরা 3 বোন বাকি আছি খাওয়ার। তো আমরা 3 বোনও বসে পড়েছি। আর বাজে কিন্তু 11:30, হাতে একদম সময় নেই, 11:30 বাজে। তো সবাই বলছে তাড়াতাড়ি করো, কারণ 12টার বাজতে বেশি সময় নেই। তো এই যে খেতে বসেছি, আর মাটনের পিসগুলো অনেক বড় বড় ছিল, যা লাগলো খেতে, সত্যি খুব স্বাদ হয়েছিল, খেতে টেস্টই আলাদা। তো যাই হোক, এরকম পিকনিক কে কে করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো বন্ধুরা, নতুন বছরের কেক আমরা রেডি করে বসে আছি, আর আমরা মনে করেছিলাম হ্যাপি নিউ ইয়ারে দিয়েছে, কিন্তু না, হ্যাপি বার্থডে দিয়েছে। তো এটা হটেই দিলাম, এমনিও তো বার্থডেই হচ্ছে 2026-এর। তো যাই হোক, এটা হটিয়ে দিলাম। আর এই যে মোমবাতি ছোট ছোটগুলো, আর এই দেখো কত জনাই আমরা সবাই কিন্তু 2026 ওয়েলকাম করার জন্য রেডি। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর এই দেখো কেক নিয়ে আছি। কই রে বাচ্চা, সবাই চলে আয়, বন্যাকে উঠো, বন্যা কাটবে না, বাচ্চা লোক খাড়া হয়ে যাও, হাত দাও, কেক দে। হ্যাপি বার্থডে টু ইউ। আমরা মোমবাতি কিন্তু লিবাচ্ছি না, কারণ না 2026 কে স্বাগত করছিলাম, লিবাবো না জন্য।
মাপু দেয় নাই তো এখন অব্দি। হ্যাপি বার্থডে টু ইউ 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 ইউ। সুর লাগাইছি তো। ইউ 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 ইউ। নিন মুখেই আছে হয়নি আছে আচ্ছা অল্প একটু টাচ করো অল্প একটু টাচ আমি নিচ্ছি ये वो दवा वो पागल का दवा मासी का দেখি খাওয়া দিই রে ये भगवान वरना वो बाबा दे ओए हाफ मैन डाल दे तेरे रिया दी ना असला ना अरे और আসছে না কে ওই হ্যাপি বার্থডে ই লাগাইছে মাথা দিতে মাসি এদিকে আসো আমাদের মধ্যে এখানে অনেক বড় দূরত্ব অল্প একটু টাচ করা লাগে শোনা খাওয়া লাগে একটু না অল্প একটু খাইতে দিচ্ছি অত বড় কি ভগবান না করেই আছে দাও ক্রিম ক্রিম খা খা ক্রিম ক্রিম এ ভগবান আমাকে কেউ খাওয়ালো না আমি একাই খাই না 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 আমি খাওয়াই দেব হইছে 26 খাইছি তুই কম খালি মোবাইল নে আমাকে কেউ খাইয়ে দিল না আমি একাই খাই কি করব বাড়ি যাবে না বাড়ি যাবে হ্যাঁ না বাড়ি যাবে না ওই সময় যাচ্ছে হ্যাঁ কি কয় মুখে লাগে হয়েছে বন্ধু কি তুমি বড় গো আচ্ছা হ্যাপি হোলি ঈদ মুবারক ईद मुबारक हो आपको भी ये तो क्या हो रहा है भैया क्या हो रहा है दिवाली हैप्पी दिवाली हैप्पी रमजान हैप्पी रमजान हैप्पी न्यू ईयर हैप्पी रमजान अभी समझ खाना था আমি এটাই ছাড়বো দেখুন हैप्पी रक्षाबंधन हैप्पी रक्षाबंधन সব কিছু আজকে भाईचारा ऑन टॉप हैप्पी मकर संक्रांति हैप्पी हैप्पी रिपब्लिक डे তো বন্ধুরা এই যে সবাই এখন চলে যাচ্ছে 2025 এ এসেছিল 2026 এ যাচ্ছে এক বছর থেকে গেলাম দিদিরা চলে গেছে এখন বোন যাচ্ছে এরকমই নিয়ে যাবি পানি নিবি না তো ওদিকে অন্ধকার ওদিকে আর গেলাম না সবাইকে হ্যাপি নিউ ইয়ার টাটা বাই বাই সবাই ভালো থেকো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা রইল